আসসালামু আলাইকুম। নতুন আরো একটি চাকরির নিয়োগ বিজ্ঞপ্তিতে আপনাদেরকে স্বাগত। আজকের এই সার্কুলারটি হচ্ছে ন্যাশনাল ইনস্টিটিউট অফ ইএনটি থেকে, যেখানে ৬টি পদে সর্বমোট ১৩ জনকে নিয়োগ প্রদান করা হবে এবং এই পদগুলোর ক্ষেত্রে বাংলাদেশের সকল জেলার নারী এবং পুরুষ উভয়ে আবেদন করতে পারবেন। এছাড়াও আজকের এই বিজ্ঞপ্তি সম্পর্কে আমরা বিস্তারিত জানব। এখানে দেখতে পাচ্ছেন প্রথমে যে পদ সেটি হচ্ছে ৬০ মুদ্রাকরী কাম কম্পিউটার অপারেটর। ১৪তম গ্রেডে বেতন স্কেল প্রদান করা হবে। একজনকে নিয়োগ প্রদান করা হবে। আবেদনকারী সর্বোচ্চ বয়সসীমা হচ্ছে ৩২ বছর। শিক্ষাগত যোগ্যতা হচ্ছে যেকোনো বিষয়ের উপর কমপক্ষে ২য় শ্রেণী বা সমমানের সিজিপিএতে স্নাতক বা সমমানের ডিগ্রি। এছাড়াও কম্পিউটার ব্যবহারের দক্ষতা সহ ৬০ লিপিতে প্রতি মিনিটে বাংলায় ৪৫ এবং ইংরেজিতে ৭০ শব্দের গতি থাকতে হবে এবং কম্পিউটার টাইপিংয়ে প্রতি মিনিটে বাংলায় ২৫ এবং ইংরেজিতে ৩০ শব্দের গতি সম্পূর্ণ হতে হবে। দ্বিতীয় পদটি হচ্ছে অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক ১৬তম গ্রেডের বেতন স্কেল। এই পদে ২ জনকে নিয়োগ দেওয়া হবে। এই পদের ক্ষেত্রে শিক্ষাগত যোগ্যতা হচ্ছে কমপক্ষে ২য় বিভাগ বা সমমানের জিপিএতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ। এছাড়াও কম্পিউটার ব্যবহারের দক্ষতা সহ কম্পিউটার মুদ্রাক্ষরে প্রতি মিনিটে বাংলায় ২০ এবং ইংরেজিতে ২০ শব্দের গতি থাকতে হবে। ৩ নম্বরটি হচ্ছে ক্যাশিয়ার ১৬তম গ্রেডের বেতন স্কেল। এই পদে একজনকে নিয়োগ দেওয়া হবে। উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ। এছাড়াও কম্পিউটার ব্যবহারে দক্ষতা থাকতে হবে। ৪ নম্বরটি হচ্ছে ড্রাইভার ১৫ এবং ১৬তম গ্রেডের বেতন স্কেল। এই পদে একজনকে নিয়োগ প্রদান করা হবে। জুনিয়র স্কুল সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ সহ বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ কর্তৃক ইস্যুকৃত ড্রাইভিং লাইসেন্স থাকতে হবে। ৫ নম্বরটি হচ্ছে ওয়ার্ড মাস্টার ১৬তম গ্রেডের বেতন স্কেল। এই পদে একজনকে নিয়োগ দেওয়া হবে। উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ সহ কম্পিউটার ব্যবহারের দক্ষতা থাকতে হবে। ৬ নম্বরটি হচ্ছে অভিসহায়ক ২০তম গ্রেডের বেতন স্কেল। এই পদে ৭ জনকে নিয়োগ দেওয়া হবে। মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ হচ্ছে শিক্ষাগত যোগ্যতা। এরপরে এখানে শর্তাবলীর মধ্যে রয়েছে, যারা আবেদন করবেন, আবেদন করতে হলে আপনাকে এই ওয়েবসাইটে আসতে হবে। এই ওয়েবসাইটে গিয়ে আবেদন করতে পারবেন এবং আবেদন শুরু হবে ২৭শে অক্টোবর অর্থাৎ গতকাল থেকে শুরু হয়েছে এবং এই আবেদন গ্রহণ চলবে ২০শে নভেম্বর বিকাল ৫টা পর্যন্ত। এই সময়ের মধ্যে আপনাকে আবেদন করতে হবে। আবেদন করার সময় আবেদনপত্রে আপনার ছবি এবং স্বাক্ষর আপলোড দিতে হবে। সেক্ষেত্রে ছবির দৈর্ঘ্য হচ্ছে ৩০০ পিক্সেল বাই প্রস্থ ৩০০ পিক্সেল, স্বাক্ষরের দৈর্ঘ্য হচ্ছে ৩০০ পিক্সেল, প্রস্থ ৮০ পিক্সেল এবং ছবির ফাইল সাইজ হচ্ছে সর্বোচ্চ ১০০ কেবি এবং স্বাক্ষরের ফাইল সাইজ হচ্ছে সর্বোচ্চ ৬০ কেবি। অনলাইনে আবেদন করার পর যেকোনো টেলিটক প্রিপেইড মোবাইল নম্বর থেকে ২টি এসএমএস এর মাধ্যমে পরীক্ষার ফি প্রদান করতে হবে। এক্ষেত্রে ১ থেকে ৫ নং পদের জন্য ১১২ টাকা এবং ৬ নং পদের জন্য ৫৬ টাকা এবং যারা কোটায় আবেদন করবে তাদের ক্ষেত্রে সর্বোচ্চ ৫৬ টাকা প্রদান করতে হবে যেকোনো পদের ক্ষেত্রেই। এই টাকাটা কিভাবে এসএমএস এর মাধ্যমে প্রদান করবে সেই প্রসেসটা এখানে ১ম এবং ২য় এসএমএস এর মাধ্যমে দেখানো হয়েছে। মূলত এইভাবে আপনাকে এসএমএস করতে হবে। শুধু এখানে চেঞ্জ হবে আপনার আবেদন করার পর আবেদন ফর্মে আপনার ইউজার আইডি দেয়া থাকবে। সেই ইউজার আইডি অনুযায়ী আপনাকে এসএমএস পাঠাতে হবে। পরবর্তীতে আপনার এসএমএস এ পিন নম্বর দেয়া থাকবে। সেই পিন নম্বর অনুযায়ী আপনাকে ২য় এসএমএসটি পাঠাতে হবে এবং তারপরে আপনার ব্যালেন্স থেকে টাকা কাটবে এবং পরবর্তীতে কংগ্রাচুলেশন একটি এসএমএস আসবে। তখনই বুঝবেন যে আপনার টাকাটা গৃহীত হয়েছে। এরপরে পরীক্ষার আগে প্রবেশপত্র আপনারা যেখানে পাবেন এই ওয়েবসাইটে গেলে প্রবেশপত্র পাবেন। এছাড়াও যারা যোগ্য প্রার্থী হিসেবে বিবেচিত হবে তাদেরকে যে মোবাইল ফোনের এসএমএস এর মাধ্যমে জানানো হবে। পরবর্তীতে আপনারা ইউজার আইডি এবং পাসওয়ার্ড ব্যবহার করে প্রবেশপত্রটি ডাউনলোড করতে পারবেন এবং সেটি অবশ্যই প্রিন্ট করে নেবেন। এরপরে এখানে আপনারা কিভাবে ইউজার আইডি এবং পাসওয়ার্ড পুনরুদ্ধার করতে পারবেন সেই প্রসেসটা এখানে দেওয়া আছে। এটি আপনারা অবশ্যই দেখে নেবেন। এছাড়াও আবেদন করার সময় আপনার কোনো প্রকার সমস্যা হলে 121 এ কল করবেন অথবা alljobs.qb@teletalk.com.bd এই মেইলে যোগাযোগ করবেন। মেইলে যোগাযোগ করার সময় অবশ্যই সাবজেক্টে আপনার অর্গানাইজেশন নেম, যেমন এই যে NIENT এবং পোস্ট নেম অর্থাৎ কোন পদে আপনি আবেদন করেছেন সেটি উল্লেখ করতে হবে। এছাড়াও ইউজার আইডি এবং কন্ট্যাক্ট নাম্বার উল্লেখ করতে হবে। এরপরে এখানে ডিক্লারেশন দেয়া আছে, এটি আপনারা দেখে নেবেন। আবেদনকারীর বয়স ১লা অক্টোবর থেকে ১৮ থেকে ৩২ বছরের মধ্যে হতে হবে। এক্ষেত্রে বয়স প্রমাণের জন্য কোনো প্রকার এফিডেভিট গ্রহণযোগ্য হবে না বা লাগবে না। এরপর এখানে দেয়া আছে সরকারি, আধা সরকারি ও স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানে যারা চাকরিরত অবস্থায় আবেদন করবে তাদের ক্ষেত্রে ডিপার্টমেন্টাল ক্যান্ডিডেট ঘরে অবশ্যই টিক দিতে হবে এবং যখন আপনি মৌখিক পরীক্ষা দেবেন, মৌখিক পরীক্ষার সময় আপনাকে অবশ্যই যথাযথ কর্তৃপক্ষ কর্তৃক অনাপত্তিপত্র ছাড়পত্রের মূল কপি জমা দিতে হবে।
এরপরে মৌখিক পরীক্ষার সময় আপনাকে যে সকল কাগজপত্রের মূল কপি প্রদর্শন করতে হবে সেগুলো এখানে উল্লেখ করা রয়েছে। যেমন সকল শিক্ষাগত যোগ্যতা, অভিজ্ঞতা, নাগরিকত্ব, চারিত্রিক ও সকল প্রকার প্রশিক্ষণের সনদ ও পূরণকৃত আবেদন ফর্ম সহ কাগজপত্রের এক সেট সত্যায়িত ফটোকপি দাখিল করতে হবে। যারা কোটায় আবেদন করবেন তাদের ক্ষেত্রে কোটার প্রমাণপত্র। এরপরে এখানে আরো উল্লেখ রয়েছে সকল পদের জন্য লিখিত ও মৌখিক পরীক্ষা গ্রহণ করা হবে। ১ নং ক্রমিকে বর্ণিত পদের জন্য লিখিত পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীদের মধ্যে স্মারকলিপি অথবা কম্পিউটার মুদ্রাক্ষরিক অথবা কম্পিউটার অ্যাপটিটিউড টেস্টে উত্তীর্ণ প্রার্থীরাই মৌখিক পরীক্ষার জন্য বিবেচিত হবেন এবং ২ নং ক্রমিকে বর্ণিত পদের জন্য লিখিত পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীদের মধ্যে কম্পিউটার মুদ্রাক্ষরিক বা কম্পিউটার অ্যাপটিটিউড টেস্টে উত্তীর্ণ প্রার্থীগণই মৌখিক পরীক্ষার জন্য যোগ্য বিবেচিত হবেন। এবং আপনারা যদি আবেদন করার সময় কোনো প্রকার ভুল করেন বা অসম্পূর্ণ আবেদনপত্র সাবমিট করেন, সেক্ষেত্রে আবেদনপত্র অবশ্যই বাতিল হবে। লিখিত, মৌখিক এবং ব্যবহারিক পরীক্ষায় অংশগ্রহণ যারা করবেন তাদেরকে কোনো প্রকার টিএডিএ প্রদান করা হবে না। এবং সর্বশেষ যেটি বলা হয়েছে সেটি হচ্ছে নিয়োগ সংক্রান্ত বিষয়ে নিয়োগকারী কর্তৃপক্ষের সিদ্ধান্ত চূড়ান্ত বলে গণ্য হবে। মোটামুটি এগুলোই ছিল। দেখা হবে পরবর্তী কোনো নতুন নিয়োগ বিজ্ঞপ্তির ভিডিও নিয়ে। সেই পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।